5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ্পু মৃত্যু। শেখ হাসিনার পায়ের নিচে বেহেশত দাবি করে। গণহত্যায় যে নির্দেশ দিয়েছে, যার নির্দেশে বাংলাদেশে নাবালক শিশুসহ আবাল বৃদ্ধা বনিতা সবাইকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, তাকেই আমরা এখনও মহামান্য বলি। আমরা কোন সংবিধানের নিচে আছি? প্রিয় ভাইরা, আপনারা জানেন গতকালকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যালয় প্রবেশ করেছে। 1 ঘন্টা লাইভ থেকে তারা রাজধানীতে মিছিল করেছে। আমাদের এই প্রশাসন তাদের কিছুই করতে পারে নাই, কারণ প্রশাসন বাংলাদেশের 3 বাহিনীর প্রধান হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু, যে ফেসিবাদ এবং সন্ত্রাসবাদের নির্দেশদাতা। সে তো কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ চাইবে না। যে সে একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, যে শেখ হাসিনার পায়ের নিচে বেহেশত দাবি করে। এমন একজন নেতা, সে এখনও বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। আমরা তারে নিয়ে অন্ততপক্ষে রাজনৈতিক নেতাগুলো এখন বলে না যে তাকে সরাইতে হবে। কেন বলে না? কারণ তারা দেখায় সংবিধানের শূন্যতা তৈরি হবে। প্রিয় ভাইয়েরা, সংবিধানের শূন্যতা যদি তৈরি হয়, রাষ্ট্রপতি যদি আজকে মারা যায়, তাহলে সংবিধানের শূন্যতা তৈরি হবে না। তখন কি হবে? ঠিক আমরা মনে করি 5 আগস্টের পর থেকে রাষ্ট্রপতি চুপ্পু মৃত্যু। ও হচ্ছে মৃত্যুবরণ করেছে, আমাদের আর রাষ্ট্রপতি না, ও আর মহামান্য কেউ না। আমাদের মহামান্য যদি হতে হয় তাহলে ডক্টর ইউনূস মহামান্য, আমাদের মহামান্য কেউ হতে হয় তাহলে শহীদ আবু সাইদ মহামান্য। এরকম সন্ত্রাসীদের মদতদাতা কেউ মহামান্য হতে পারে না। আমরা সেই ফেসিবাদী মুজিববাদী সংবিধানের পরিবর্তন চাই। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা কাঠামো আছে, তার চ্যান্সেলর হিসাবে এই সন্ত্রাসী চুপ্পুকে রাখা হয়েছে। আমরা তার পদত্যাগ চাই। আমরা চ্যান্সেলর পদে আর চুপ্পুরে দেখতে চাই না। অতি দ্রুত চুপ্পুকে অপসারণ করে আমাদের নতুন চ্যান্সেলর নিয়োগ দিতে হবে।